রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কিছু দেখতেন যেখানে এরকম আযাব ও গজবের বিষয় আছে, তখনই তিনি ভয় পেতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত নাযিল হলো, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, এই আয়াতে তোমাদের উপর থেকে তিনি আযাব দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রব, হে আল্লাহ, আমি আপনার চেহারার আশ্রয় চাই, আউযু বিওয়াজহিকা, আপনার চেহারার কাছে আশ্রয় চাই, আপনার চেহারার ওসিলা দিয়ে আশ্রয় চাই, আমাকে আপনি ফিরাবেন না, আমাদেরকে গজবে নিক্ষেপ করবেন না। এরপর যখন এই আয়াত বলা হলো, আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচ থেকে আযাব দিতে পারেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আমি আপনার চেহারার আশ্রয়ে যাচ্ছি, আপনি যেন আমাদের পায়ের নিচ থেকে ভূমিকম্প দিয়ে আমাদেরকে শাস্তি দিবেন না। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পরিবর্তন হতো, যে যখন এরকম আযাবের আয়াত আসতো বা আযাবের কোন চিহ্ন দেখতেন, তিনি তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যেত। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, উপর থেকে শাস্তি বলতে পাথর নিক্ষেপ বোঝানো হয়েছে, প্রবল বাতাস বোঝানো হয়েছে, আর পদতলের নিচ থেকে শাস্তি বলে ভূমিকম্প বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বড় ধরনের বৃষ্টিপাত দেখতেন, অত বড় ধরনের ভূমি বাতাস দেখতেন, তখন তিনি ভয় পেয়ে যেতেন এবং তিনি বলতেন যে এমন না হয় যেমন আগেকার কওম বলেছিল বৃষ্টি আসবে, হাদা আরিদুম মুমতিরুনা, এ তো বৃষ্টি আসবে, কিন্তু আসলে বৃষ্টি নয়, এ তো আযাব, এই গজব। আল্লাহ তাআলা বলছেন যে বৃষ্টি তোমরা মনে করছো যে এটা বৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব, এটা শুধু বৃষ্টি মনে করার নেই। এই জন্য যখনই এরকম কিছু হবে, ভূমিকম্প দেখা দিবে, ঈমানদারের কাজ হবে সকল এই সমস্ত বিপদ আপদে তার মূল কাজ শিরক থেকে দূরে থাকা, অবৈধতা থেকে দূরে থাকা এবং পাপ গুনাহ থেকে দূরে থাকা। কারণ বিপদ আপদ নিজের হাতের কামাই করা। আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যত মুসিবত এসেছে সবই হচ্ছে তোমাদের হাতে কামাই করা। আল্লাহ তাআলা আরো বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যত ভালো কিছু তো আল্লাহর পক্ষ থেকে, ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যত খারাপ তা তোমার পক্ষ থেকে এসেছে। অর্থাৎ প্রতিটি মানুষই ভালো আল্লাহর পক্ষ থেকে, খারাপ আল্লাহ সৃষ্টি করেন, কিন্তু খারাপ অর্জন করে, খারাপকে টেনে আনে মানুষ নিজের আমল দিয়ে, নিজের কর্মকাণ্ড দিয়ে, নিজের চিন্তা চেতনা দিয়ে।